দ্বিতীয় অধ্যায় আন সাফওয়ান ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা قال হযরত সাফওয়ান ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে قال তিনি বলেছেন قال ইহুদি লিসাহিবিহি قال ইহুদি লিসাহিবিহি বলল ইহুদি লিসাহিবিহি তার সাথীকে বন্ধুকে এক ইহুদি তার আরেক বন্ধুকে ইহুদি বন্ধুকে বলল ইযহাব বিনা চলো আমরা যাই ইলা হাদান নবী ওই নবীর দিকে ওই নবীর দিকে হাদা ইসমে ইশারা একেবারে মানে হয়তো তারা খুব কাছাকাছি এসে বলতেছে একজনকে ইযহাব বিনা ইলা হাদান নবী চলো আমরা যাই এই নবীর দিকে ফাকাল লাহু সাহিবাহু তখন তাদের এক বন্ধু তাকে বলল সাহিবাহু লা তাকুন নবিয়ু তাকে নবী বলিও না তাকে একজন বলল কি চলো আমরা নবীর কাছে যাই আবার আরেকজন তাকে বলতেছে এই তাকে কি বলিও না নবী বলিও না আন্নাহু লাউ সামিআকা যদি সে শুনতে পায় তোমার কথাটা লাকানা লাহু আরবাউ আয়ুন আরবাউ মানে কয়টা চারটা কান আছে কয়টা দুইটা হয়ে যাবে কয়টা চারটা যদি রাসূল এটা তো নবী তুমি বলতেছো নবী যদি সেটা বাস্তবে শুনতে পায় তাহলে নবীর খান কয়টা হয়ে যাবে চারটা হয়ে যাবে তার মানে নবী গর্বে ফুলে যাবে মানে একেবারে হয়ে যাবে নাউজুবিল্লাহি মিন যালিক নাউজুবিল্লাহ বলুন কেন কারণ তার আকীদা হচ্ছে কি নবী এটা নবী নয় নবী এটা নবী নয় সে কারণে সে বলছে যে লাকানা লাহু আরবাউ আয়ুন তার চারটা কান হয়ে যাবে তাকে নবী বলিও না ফাতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো ফাসালাহু প্রশ্ন করলো আন আয়াতি বাইয়িনা আন আয়াতি মানে নিদর্শন বাইয়িনা মানে কি সুস্পষ্ট নিদর্শন তো এখানে ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে এই নিদর্শন মানে কোন নিদর্শন এই নিদর্শন মানে হচ্ছে ওই যে ইহুদি দুইজন আসছে তারা তো মুসা আলাইহিস সালামের যে তাওরাত কিতাব যে নাযিল হয়েছে সেটার বিস্তারিত তথ্য তাদের কাছে আছে তো তারা চিন্তা করছে যে মুসা আলাইহিস সালামের কিতাবে বর্ণিত যে 7টা 9টা বা 10টা 11টা যে নিদর্শনগুলো উল্লেখ আছে সেখান থেকে কিছু নিদর্শন রাসূলকে কি করি জিজ্ঞেস করে পরীক্ষা করে দেখি পারে কিনা যদি পারে নবী হবে না হলে কি নবী না নাউজুবিল্লাহ দেখেন ওদের মূল উদ্দেশ্য ছিল খারাপ উদ্দেশ্য কি খারাপ ফাসআলাহু আন আয়াতি বাইয়িনাত তখন তারা নির্দিষ্ট নিদর্শন জানার জন্য প্রশ্ন করলো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শনগুলো বলা শুরু করে দিলেন কি লা তুশরিকু বিল্লাহি শাইআন এক নম্বর কি আল্লাহর সাথে শিরিক করিও না দেখেন প্রথমে শুরুতে ঈমানের প্রশ্ন লা তুশরিকু বিল্লাহি শাইআন কারণ ইহুদিরা তো তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই যা করতেছে সব শিরিকি কারবার সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে বলেছেন লা তুশরিকু বিল্লাহি শাইআন তোমরা শিরিক করিও না কোনো কিছুর সাথে এক নাম্বার শেষ দুই নাম্বার ওয়ালা তাসরিকু তোমরা চুরি করিও না তাসরিকু মানে কি চুরি করিও না ওয়ালা তাজনু জিনা ব্যভিচার করিও না জিনা ব্যভিচার করিও না তিন নাম্বার চার নাম্বার ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা তাকতুলু নাফস তোমরা কোনো আত্মাকে কি করিও না হত্যা করিও না আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ন্যায়সঙ্গত ব্যতীত অন্যায়ভাবে তোমরা কোনো আত্মাকে হত্যা করিও না কারণ সরাসরি হত্যা করার যে অধিকারটা কে রাখে আল্লাহ আল্লাহ চাইলে গজবের মাধ্যমে পুরো একটা কওমকে হত্যা করেছে কিনা আগে করছে না অবশ্যই করেছে ওনার আল্লাহর ক্ষমতা সেটা তারপর চারটা শেষ পাঁচ নাম্বার ওয়ালা তামসু বিবারিন ওয়ালা তামসু তোমরা চলাফেরা করিও না বিবারিন ইলাজি সুলতান ইয়াকতুলাহু বিবারিন তোমরা চলাফেরা করিও না নিয়ে যেও না এখানে তামসি ওয়ালা তামসাউ বিবারিন ইলাজি সুলতান তোমরা একজন নিরপরাধ নির্দোষ মানুষকে তোমরা নিয়ে যেও না জি সুলতান কাকে সুলতানের কাছে বাদশার কাছে লিয়াত তোলাহু কি জন্য হত্যা করার জন্য লিয়াত তোলাহু মানে তাকে একটা মানুষকে আপনি নিরপরাধ একটা মানুষকে আপনি ক্ষমতা পেয়েছেন আপনার ক্ষমতার জোরে তাকে নিয়ে গেছেন ধরে নিয়ে বলছেন বাদশা ও আপনার বিরুদ্ধে এরকম বলেছে ওকে হত্যা করুন নাউজুবিল্লাহ এরকম আছে না আমাদের অনেকে ক্ষমতা পেলে আমরা মানুষকে মানুষ মনে করি না হ্যাঁ ভাইকে ভাই মনে করি না অনেকে কাজটা করে রাখেন যাই হোক এটা কত নাম্বার বললাম 5 নাম্বার ঠিক আছে ওয়ালা তাসহারু 6 নাম্বার তোমরা কি করিও না জাদুবিদ্যা করিও না তারপর ওয়ালা তাকুলুর রিবা 7 নাম্বার কি তোমরা সুদ খেও না বুঝতেছেন তোরা
ওয়ালা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। 7 নাম্বার শেষ, 8 নাম্বার ওয়ালা তাকযাফু মুহসিনাত, ওয়ালা তাকযাফু, তোমরা কযব করিও না, অপবাদ দিও না। মুহসানাত শব্দ অর্থ হলো পৌত পবিত্র যে মেয়েরা আছে, নারীরা আছে, তাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিও না। কত নাম্বার গেল? 8 নাম্বার। ওয়ালা তুওয়াল্লি লিল ফিরার, ওয়ালা তাওয়াল্লু লিল ফিরারি ইয়াউমাজ যাহফ, তোমরা তাওয়াল্লু মানে ফেরত যেও না, লিল ফেরারে তোমরা পৃষ্ঠ করিও না, অর্থাৎ সামনের দিক থেকে পিঠটা পিছনে এনে ফেরত যেও না। ইয়াউমাজ যাহফ, যাহফ মানে যুদ্ধের ময়দান থেকে, যুদ্ধ করতে গেছো ইসলামের জন্য, ভয়ে পিছনে পিছপা হয়েছো। যেমন ফিলিস্তিন আমাদের ভাইয়েরা পিছপা হয়েছে, এত বুম মারতেছে, ধ্বংসস্তূপের উপরে বসে তারা কি প্লেট নিয়ে ইফতার করতেছে। সুবহানাল্লাহ, তাদের কি ইমান মজবুত আকীদা, এ তারা হাদিসের অনুসরণ করে 100%। তাহলে কয়টা? ওয়ালা তাওয়াল্লু লিল ফিরারি ইয়াউমাজ যাহফ, তোমরা যুদ্ধের ময়দান থেকে দূরে সরে যেও না। কয়টা? 9টা হলো। ওয়া আলাইকুম, এখন তোমাদের ওয়া আলাইকুম, ওই দুইজন যে ইহুদি আসছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, বিশেষ করে ইহুদি সম্প্রদায়কে। ওয়া আলাইকুম খাসাতাল ইয়াহুদা, তোমাদেরকে কেন্দ্র করে ইহুদদের একটা খাস, তোমাদের কেন্দ্র করে বলা হচ্ছে আল্লাহ তা'তাদু ফিস সাবতি, তোমরা শনিবারে সীমা লঙ্ঘন করিও না। তা'তাদু মানে কি? সীমা লঙ্ঘন করিও না। ফিস সাবতি মানে কি? শনিবারে। ওই যে তারা শনিবারে মাছ শিকার করার জন্য মানা করা হয়েছে, তারা কি করতো? তারা শনিবারে বেঁধে রাখতো। তো আমরা শনিবার ধরি নাই, আমরা রবিবার ধরছি। নাউজুবিল্লাহ, কি সুন্দর টেকনিক দেখছেন। জোয়ার উঠলে যখন পানি নামার সময় তারা বেঁধে দিত, শনিবার আর মাছ ধরতো না। বেঁধে দেওয়ার কারণে যে গর্ত হয়েছে, গর্তের মধ্যে মাছগুলো জমা থাকতো। এরপরে গিয়ে তারা কি খাইতো? আমরা শনিবারে খাই নি, আল্লাহর অর্ডারও মানছি, নবী আপনার অর্ডারও কি মানছি। নাউজুবিল্লাহ, এত শয়তান। সেজন্য তাদেরকে খাস করে বলে দিচ্ছে কি, তোমরা ইহুদিরা লা তা'তাদু ফিস সাবতি, তোমরা কি করিও না? শনিবারের সীমা লঙ্ঘন করিও না। আলা, খুব চমৎকার একটা কথা, আকীদার কথা চলে আসছে। দেখেন মেশকাত শরীফের কত পৃষ্ঠা? হ্যাঁ, আমাদের 16 এবং 17 পৃষ্ঠা। কত? 17 পৃষ্ঠার এখানে এসে দেখেন কি সুন্দর একটা কথা বলছে আকীদার বিষয়। অর্থাৎ ইহুদিদেরকে এই নিদর্শনগুলো বলার পরে কি বলা হয়েছে? ফাকাব্বালা, ইহুদিরা শুনছে, শোনার পরে এই নিদর্শনগুলো যখন শুনছে এবং তাওরাত কিতাবের সাথে মুসা ইসলামের উপর অবতীর্ণ তাওরাত কিতাবের নিদর্শনগুলো সবগুলো যখন মিলছে, তাদের যে একটা নবীকে যে তারা হারাবে, নবী বলে স্বীকার করবে না, এ খারাপ মতলবটা যখন কি হয়ে গেল? চলে গেল। আল্লাহ রাসূলের হক সেটা যখন প্রমাণিত হয়ে গেল, তখন তারা কি করলেন দেখেন, ইহুদিরা কি করতেছে দেখেন। ফাকাব্বালা ইয়াদাইহি, তখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুম্বন করলো। সুবহানাল্লাহ, ফাকাব্বালা ইয়াদাইহি, আল্লাহ রাসূলের হাত, হি মর্যাদা কোন দিকে? আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের হাতে চুম্বন করলো। শুধু তাই নয়, ওয়ারি জিলাইহি, আল্লাহ রাসূলের পা মুবারক ধরেও চুম্বন করলো। সুবহানাল্লাহ, দেখছেন, এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের অনেক ভাইরা মা বাবার হাতে পায়ে চুম্বন করলে, সালাম করলে তারা বেদাত বলে। সালাম নয়, ইহুদিরা পর্যন্ত চুম্বন করছে। আমরা মুসলমান হয়ে দেখেন আমাদের কীরকম হওয়া দরকার ছিল। ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি, তারা দুইজন রাসূলের হাত মোবারক এবং পা মোবারকে কি করলো? চুম্বন করলো। ওয়া ক্বালা, তারা উভয়ে আবার বলল, নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, আমরা সাক্ষী দিচ্ছি আপনি নবী। সুবহানাল্লাহ।